আজ আমি আপনাদের দর্শন করাবো শ্রী গঙ্গাদাস পণ্ডিতের টোলবাড়ি বা টোলবাটি। আবার একদিক থেকে বাসুদেব সার্বভৌম, বিদ্যা বাচস্পতি ও গঙ্গাদাস পণ্ডিতের শ্রীপাঠ। এই স্থানটি হচ্ছে গঙ্গানন্দপুর, বিদ্যানগর, পূর্ব বর্ধমান। গঙ্গাদাস পণ্ডিতের টোল ছিল বলে এই টোলবাড়ি জায়গার নাম গঙ্গানন্দপুর। আবার মহাপ্রভু এই স্থানে বিদ্যা অর্জন করেছিল বলে এই স্থানের নাম বিদ্যানগর। মহেশ্বর বিশারদ ও মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন পূর্ব পরিচিত। ইনাদের বাড়ি ছিল পূর্ব বাংলার শ্রীহট্টে। পরবর্তীকালে পূর্ব বাংলা থেকে চলে আসেন এবং মহাপ্রভুর পিতা নবদ্বীপে আর মহেশ্বর বিশারদ উনি এই বিদ্যানগরই থাকতেন। মহেশ্বর বিশারদের দুই পুত্র ছিল, বাসুদেব সার্বভৌম ও বিদ্যা বাচস্পতি। প্রসিদ্ধ বাসুদেব সার্বভৌমের ভাতা হচ্ছেন বিদ্যা বাচস্পতি। বাসুদেব সার্বভৌম ছিলেন পূর্বলীলায় ছিলেন উনি বৃহস্পতি। তিনি ছিলেন অদ্বিতীয় পণ্ডিত। সাধারণভাবে পাঠ সমাপ্ত করেন। সেই সময় ন্যায়শাস্ত্র অধ্যয়ন হতো শুধুমাত্র মিথিলাতে। ন্যায়শাস্ত্র অধ্যয়নের জন্য বাসুদেব সার্বভৌম মিথিলার পক্ষধর মিশ্রের নিকট যান। অদ্ভুত স্মৃতিশক্তি সম্পন্ন বাসুদেব ন্যায়ের সমুদয় গ্রন্থগুলি কণ্ঠস্থ করে স্বদেশে আসেন, মানে নবদ্বীপে এসে তিনি ন্যায়শাস্ত্র রচনা করেন, ন্যায়শাস্ত্র নিয়ে টিকা লিখেন এবং নবদ্বীপে ন্যায়শাস্ত্র পঠন পাঠনের জন্য ব্যবস্থা করেন, মানে ন্যায়শাস্ত্র অধ্যয়নে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মহাপ্রভু জন্মকালে রাজভয় উপস্থিত হলে বাসুদেব সার্বভৌম নবদ্বীপ ত্যাগ করে পুরী চলে যান। উনার ভাই বিদ্যা বাচস্পতি এই বিদ্যানগরে টোল খোলেন, আর এই টোলের শিক্ষক ছিলেন গঙ্গাদাস পণ্ডিত। এই গঙ্গাদাস পণ্ডিত পূর্বলীলায় ছিলেন তিনি শ্রীকৃষ্ণের গুরু সান্দীপনী মণি, আর রামলীলায় ছিলেন তিনি শ্রী রামচন্দ্রের গুরু বশিষ্ঠ মণি। কৃষ্ণলীলায় ও রামলীলায় তিনি বিদ্যা অর্জন করেছিলেন শান্তিপুরীর মুনি ও বশিষ্ঠ মুনির কাছ থেকে, তেমনি গৌরলীলায় তিনি অর্জন করেছিলেন এই গঙ্গাদাস পণ্ডিতের কাছ থেকে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত ছিলেন গঙ্গাদাস পণ্ডিত। তৎকালীন সময়ে গাছের ডাল কেটে লিখতে হতো, পেন বা কলম ছিল না বলে। মহাপ্রভু যেই কলম দিয়ে লিখেছিলেন সেই কলম মানে গাছের ডাল মাটিতে পুঁতে দিয়েছিলেন, ফলে একটি বৃক্ষের সৃষ্টি হয়। এই কলম বৃক্ষ আজও বিদ্যমান। বৃক্ষের ফুল হয়, ফল হয় না। মহাপ্রভু সর্বপ্রথম যখন পুরী থেকে গৌড়ে আসেন তখন বিদ্যানগর টোলবাড়িতেই আসেন। অসংখ্য লোক সমাগম হলে প্রভু রাত্রিকালে ওই স্থান ত্যাগ করেন। কিছুকাল পর বিদ্যা বাচস্পতি নিতাই গৌর বিগ্রহের সেবা প্রকট করেন এই স্থানে। আর আপনারা এখন দর্শন করছেন ওনার সেবিত নিতাই গৌর বিগ্রহ। আমি এসেছিলাম ট্রেনে করে। আমি ট্রেনে নেমেছিলাম ভান্ডারটিকুড়ি স্টেশনে। ওখান থেকে টোটো নিয়ে আমি চলে গেছিলাম এই বিদ্যানগর, মানে গঙ্গাদাস পণ্ডিতের শ্রীপাঠ দর্শনে। আর এই জায়গাটির অ্যাড্রেস হচ্ছে গঙ্গানন্দপুর, বিদ্যানগর, পূর্ব বর্ধমান। আপনারা চাইলে এই শ্রীপাঠে দর্শন করতে অবশ্যই আসতে পারেন। ভারী সুন্দর একটি দর্শন। আপনারা আসুন, দর্শন করুন। জয় গৌর, জয় নিতাই। সকলেই ভালো থাকবেন।